হ্যালো গুড আফটারনুন বন্ধুরা। আজ আমি কাকুলি তোমাদের সামনে একটা নতুন আবার ডিমের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। অসাধারণ স্বাদের এই রেসিপিটি দেখতে হলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, একটু সাথে থেকেও পাশে থেকেও। আর অপূর্ব স্বাদের এই রেসিপিটি ভাত বলো আর পরোটা বলো সব কিছুর সাথে ভালো লাগে। গায়ে মাখা ডিমের রেসিপিটি, ডিম কারি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে 6টা ডিমকে আগে আমি সেদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে, আর খোসাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল নিয়ে গরম করে সেটার মধ্যেই নুন আর হলুদ দিয়ে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। সেদ্ধ ডিমগুলো আমি এক্সট্রা করে ডিমের মধ্যে আর নুন হলুদ মাখাইনি, আমি কড়াইয়ের মধ্যে একেবারে দিয়ে ডিমগুলো ভালো মতো ভেজে কড়াই থেকে তুলে নিয়ে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। নিয়ে আবার একটু কড়াইয়ে তেল দিয়েছি, ওই কড়াইয়ে নিয়ে তার মধ্যে একটু মৌরি আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। মৌরি আর জিরেটা থেকে যখন সুন্দর ভাজা হয়ে একটা গন্ধ বেরোবে তখন একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হতে না হতে একটা বড় সাইজের টমেটো দিয়েছি 4 ভাগ করে কেটে, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আমি এখানে ঝালটা একটু কমই দিয়েছি, কম মানে খুবই কম দিয়েছি, আমার যেহেতু বাচ্চা খায় বলে তো আমি ওই জন্য একটু ঝালটা কমই দিই, আর আমরাও একটু ঝালটা কমই খাই, আমি আগেও বলেছি। তো ওই জন্য আর রসুন দিয়েছি সাথে 6-7 কোয়ার মতো, আর আদা এক টুকরো আদা দিয়েছি। খুব অল্প অল্প করেই সব দিয়েছি, তোমরা দেখলে আমি আমার পরিমাণ অনুযায়ী সব দিয়েছি। তারপর হলুদ দিয়েছি, নুন দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে সব একসাথে ভালো মতো ভেজে নিয়েছি। যখন সব কিছুর কাঁচা গন্ধটা চলে গেছে তখন গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি, করে একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি। দেখো তোমাদের সামনে সবটাই দেখাচ্ছি স্মুথ। এবার ওই কড়াইয়ের মধ্যেই আর একটু তেল দিয়েছি, দিয়ে যে পেস্টটা ছিল পেঁয়াজ রসুনের সেটা দিয়ে দিয়েছি। দিয়ে মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়েছি, আর 1 চামচ ভরে আমি এখানে ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। দুটোই পাউডার দিয়েছি, আর সামান্য একটু স্বাদটাকে সুন্দর করার জন্য চিনিও দিয়েছি। দিয়ে ভালো মতো সব মিশিয়ে নিয়েছি মশলার সাথে। সব মশলা একসাথে এবারে কষতে থাকবো আমি। তারপরে এখানে আমি একটু নুনও অ্যাড করেছি। আমি যেহেতু পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই এখানে অল্প করেই নুন দেবো। বাকি যদি নুন লাগে আমি যখন গ্রেভিটা দেবো তখন একটু চেক করে আবার নুন দেবো। আমি এখন অল্প অল্প করে দিচ্ছি, কারণ নুনটা কম হলেও পরে দেওয়া যাবে, কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু পরে আর খাওয়া যাবে না সেটা। ওই জন্য আমি নুন সবসময় অল্প অল্প করেই দিই, বারে বারেই দিই, অল্প অল্প করে দিই। দেখো আমার মশলা থেকে সমস্ত তেল বেরিয়ে গেছে, মশলাটা ভালো মতো ভাজাও হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ডিম দিয়ে মশলা দিয়ে এই 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেবো ভালো মতো, যাতে ডিমের মধ্যেও মশলাগুলো ভালো মতো একটু ঢুকে যায় আর স্বাদটাও আরও সুন্দর হয় তাতে খেতে। নিয়ে তারপর একটুখানি 3-4 মিনিট ভাজা ভাজা হয়ে আমি এখানে জল দিয়ে দিয়েছি। গ্রেভিটা এখানে কিন্তু একটু গায়ে মাখাই করো, বেশি ঝোল দিলে স্বাদটা অতটা সুন্দর হয় না। যে কোনো রান্না সুন্দর করতে গেলে একটু গায়ে মাখা হলেই স্বাদটা বেশি ভালো লাগে। কি বলো বন্ধুরা? তো আমার যদি রান্নাগুলো তোমাদের ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করে একটু পাশে থেকো। আর আমি তারপরে যখন ঝোলটা ফুটে উঠেছে আমি গরম মশলা দিচ্ছি, একটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো যাই হোক আমার ঝোলটা ভালো মতো ফুটে গেছে। এবার গ্যাসটাকে আমি যা প্রতিবার করি বন্ধ করে 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপর তোমাদেরকে দেখাচ্ছি কালারটা। বিশ্বাস করো অপূর্ব স্বাদে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।